কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্ত আদালত কাজ করবে নিহত পরিবারকে জানিয়েছে সেনাবাহিনী। ভুল তথ্য দিয়ে তৌহিদুলকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা বিশেষ তদন্ত আদালত বা কোর্ট অফ ইনকোয়ারি গঠন করে তদন্ত হবে। সেনা কর্মকর্তাদের সাথে নিহত তৌহিদুলের পরিবারের শনিবার রাতের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দ্রুত তদন্ত ও পরিবারের নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে, জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব। তার পরিবারকে প্রায়োরিটি দিয়েই খুব আন্তরিকতার সাথে বাংলা সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়টা ডিল করা হয়েছে। যে সিদ্ধান্তগুলো এসেছে সেই সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম ছিল ইতিমধ্যে তারা একটি তদন্ত আদালত গঠন করেছেন এবং এই তদন্ত আদালতের তদন্ত প্রক্রিয়া শেষেই দ্রুতই বিচার কার্য সম্পন্ন করা হবে। তবে ভুল তথ্য ছড়িয়ে যারা তৌহিদকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। যে 5 জন লোকের কথা বলছিলাম, ওরা গাড়িতে বসে, যে এক ছিল তানজিল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সবুজ, টিটু আর একটা সাইফুল, এরা সবাই মিলে গাড়িতে বসে আমার হাজবেন্ডকে অনেক পাড়ায়। ওরা আমাদের প্রতিবেশী। ওদের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত একটা সমস্যা ছিল। সেনাবাহিনীরা আমাদেরকে আশ্বস্ত করছেন যে অনেক পরিমাণে ওর নামে এত অভিযোগ গেছে যে ওরা আসতে বাধ্য হয়েছে। আর ওদের সঙ্গে সিভিল ড্রেসে যারা ছিল ওরাই শুধুমাত্র খারাপ আচরণ এবং ওরাই আমাদেরকে মারধর করছে, অন্যান্য যাদেরকে মারধর করছে। পরিবারের সাথে দেখা করে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের নেতারাও একই দাবি জানান। আমরা বারবার এটাই চাচ্ছি যে সেনাবাহিনীকে কারা এই ভুল তথ্যটা দিল, এর পিছনে কারা জড়িত, তাদের জন্য সুষ্ঠু বিচার হয়। চাচ্ছি তাদেরকে নিরাপত্তায় পরিবারের আরও জন কার মায়ের বুক খালি না হয়। গত বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর পরিচয়ে কুমিল্লা সদরের নিজ বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে। পরদিন সকালে আহত অবস্থায় তাকে গোমতী নদীর বেড়িবাঁধ থেকে উদ্ধার করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তৌহিদুলকে মৃত ঘোষণা করেন। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।